সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শ্রী শ্রীকৃষ্ণের অষ্টদশ শতনাম। দীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদুমাতরম, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, যুবর রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচরা নাম রাখে যথেক গোপিনী, কালসনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্তরা পাইয়া কৃষ্ণ নামে গর্ব ধ্যানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বলের হরি, গজপতি নাম রাখে শ্রী মধুসূদন, গজাবীর নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দীনবন্ধু, উদম রাখিল নাম দারিদ্রভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে পূর্ণ মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর, বাসুকী রাখিল নাম দেবী, ধ্রুবলোকে নাম রাখে কুবের সারথী, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্ববতী নাম রাখে দেবযোত্নাপতি, বিশ্বমিত্র নাম রাখে সংসারেশ্বর, অল্লা রাখিল নাম পাতাল উদ্ধার, বিগবলী নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে হরি নাম দান ত্রিপুরারি, দুর্যোগেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নিশিঙ্গ মুরারি, অচিত্র রাখিল নাম মুনি মনোহর, বিষ্ণুনাথ নাম রাখে নবজলধর, সর্বত্তক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে জগৎজননী, রাখিল নাম হঠাৎ সুদন, গদাধর নাম রাখে যমলোচন, মহাযোদ্ধা নাম রাখে মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবতী, বিরজা রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী, সন্দীপনী নাম রাখে দেব চক্রপাণি, পরাশর নাম রাখে তিলকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদি রাখি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুষ্পদম শ্যাম, বিশাখা রাখিল নাম আনন্দ মোহন, চিকিৎসা রাখিল নাম শিবঙ্কি মদন, আয়ন রাখিল নাম কদলীবাদন, চন্দ্রকেশী নাম রাখে কান্তিকান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত বলি, গোপীকান্ত নাম রাখে সুদাম কারণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ, দাসেশ্বর নাম রাখে যথেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী, উদ্ধব রাখিল নাম বিষ্ণুহিতকারী, অক্র রাখিল নাম ভবভয়হারী, গুঞ্জবাণী নাম রাখে নীলপিতবাস, সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস, অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, চূড়লোকে নাম রাখে অখিলের নাথ, বৃষভানু নাম রাখে পরমেশ্বর, সর্ববাসীর নাম রাখে দেব মহাবল, উলম্বা রাখিল নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্ররেখা, চিত্ররথ নাম রাখে অরাধি সমন, কুলম্ব রাখিল নাম নারায়ণ রঞ্জন, কষ্টক রাখিল নাম দাসেশ্বর, বান্দারিজি নাম রাখে পূর্ণ সতর, সুমাদ রাখিল নাম পুর সকলান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণকার, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দৈবকে রাখিল নাম নয়নের মণি, জ্যোতিষ্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি, অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অতুল তচ্ছুত
জ্ঞানাতীত নাম রাখে চৌদকানী সুত রুদ্রকাণ্ড নাম রাখে দেব মহাকাল বসু ঠাকুর নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধকাণ্ড নাম রাখে পুতনাথ সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপন ভান্ডারী রাখিল নাম অবধীর পতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বন্ধ বিষ্ণুকে নাম রাখে জয়শ্রী মাধব যদুবর নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সিদ্ধি স্থিতি অজম্বা রাখিল নাম কান্দিবরণ সত্যবতী নাম রাখে ভক্তনাথ পদ্মাক্ষ রাখিল নাম সমর্ণমণি ত্রিভঙ্গ রাখিল নাম রমসৌতরী বঙ্গচন্দ্র নাম রাখে তিরুপমঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপমনোহরি অঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরণ কুটিলা রাখিল নাম মদনমোহন অঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনা ধ্রুপদেবল নাম রাখে পূর্ণ অভিলাষ। ওম ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম সমাপ্ত। ওম ভগবান শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম ভগবান রাধা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম ভগবান শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম নমো ওম নমো ওম। ঘোরতর যুদ্ধ কর্মে পরিচনীয়, কভু কর্মে কভু জ্ঞানে প্রশংসিত তুমি। বিবিধ বিশমিত আমি শ্রেয় লাভ করি আমি, যাহাতে এমন এমন একটি পথ কহ জনার্দন। শ্রী ভগবান কহিলেন, মোক্ষের সাধনা নিষ্ঠা দুই ভাবে হয়, বলেছি তোমায় আমি পূর্বে ধনঞ্জয়। জ্ঞান যোগে সেই নিষ্ঠা লবে জ্ঞানীগণ, কর্মযোগে যোগীগণ মোক্ষ পরায়ণ। কর্ম অনুষ্ঠান বিনা কহিনি তোমারে, কর্মশূন্য ভাব কেউ পায় না সংসারে। কর্মের আসক্তি পার্থ নাই যদি যায়, শুধু কর্ম ত্যাগী সিদ্ধি কেউ নাই পায়। কর্মচারী ছাড়ি ক্ষণকাল থাকা নাই যায়, স্বাভাবিক গুণে কর্ম আপনি করায়। ইন্দ্রিয় সংযত রাখি ইন্দ্রিয় বিষয়, স্মরণ যে মূঢ় কপট সে হয়। ইন্দ্রিয় সংযত করি কর্ম করে যেই, অনাসক্ত শুদ্ধ চিত্ত প্রশংসিত সেই। অবশ্যই কর্তব্য যাহা করে যে সকল, কর্ম ত্যাগ হতে কর্ম করাই মঙ্গল। সর্বকর্ম শূন্য হলে পার্থ দিন দিন, জীবিকা নির্বাহ ভাবে ওইবে কঠিন। ঈশ্বরের তৃতীয়ার আরাধনা করে যে সকল, কর্ম নরে অনুষ্ঠান করে তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। ঈশ্বর করে কর্ম করে ধনঞ্জয়, যজ্ঞ সহ প্রজাগণে করিয়া সৃজন। করিলেন প্রজাপতি শুন প্রজাগণ, এই যজ্ঞে বর্ধিত হোক আত্মা তোমাদের, ইহাতে অভিষ্ট লাভ হোক সকলের। দেবগণ তুষ্ট হন যজ্ঞ অনুষ্ঠানে, তোমরা সকলে যজ্ঞ করো মন প্রাণে। এই যজ্ঞে করে সবে দেবতা বন্ধন, দেবতা করিবেন মঙ্গল সাধন। পরস্পর সম্বর্ধন হোক তোমাদের, পরমঙ্গল তাই হবে সকলের। যজ্ঞতই পরিতৃপ্ত হলে দেবগণ, করিবেন তোমাদের অভীষ্ট পূরণ। দেবদত্ত দ্রব্য দেবে না করি অর্পণ, ভোগ করিলেই তার চৌর্য আচরণ। যজ্ঞ অবশিষ্ট ভাগ করিয়া ভোজন, সর্ব পাপে হতে মুক্ত হন সাধুগণ। কিন্তু যারা পাপ করে আপনার তরে, পাপী ভোজন সেই পাপীগণ করে। অন্ন হতে সমুৎপন্ন জীব সমুদয়, অন্ন জন্মে বৃষ্টি হতে যজ্ঞে বৃষ্টি হয়। কর্ম হতে যজ্ঞ হয়, বেদ হতে কর্ম, ব্রহ্ম হতে বেদ, তাই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদাই সেই ব্রহ্মে যজ্ঞে প্রতিষ্ঠিত। যজ্ঞের গ্রহণে জ্ঞানী ব্রহ্মে নিয়োজিত। এই চক্রে
অন্যে ব্রহ্ম না দেখে যে জন, স্বেচ্ছাচারী পাপময় বৃথা সে জীবন। আত্মাতেই রতিমতি তৃপ্তি যার হয়, তাহার কর্তব্য কিছু নাই ধনঞ্জয়। করিলেও কোনো কর্ম পুণ্য নাই তার, না করিলে বলিতে না হয় পাপ তার। ঐতিক বা পারিত্রিক কোন বিষয়তে কাহারও আশ্রয় তিনি নালন জগতে, তাই বলি ফলাশক্তি করিয়া বর্জন। অর্জুন কর্তব্য কর্ম কর সর্বক্ষণ, অনাসক্ত চিত্তে করি কর্ম অনুষ্ঠান, সহজেই মানবগণ মোক্ষ পদ পান। পুরাকালে শুনো পার্থ জনকাদি সবে, কর্মযুগে জ্ঞান লোভ করিলেন ভবে। যাতে সকর্মে রত হয় সংসার, হেন রূপে কর্ম করা কর্তব্যই তোমার। এ সংসারে যা কিছু করে শ্রেষ্ঠ জন, তা দেখি কর্ম করে লোক সাধারণ। যাহাই কর্তব্য স্থির করে শ্রেষ্ঠ জনে, তাহা অবাধে তাহারাই করে অন্য লোকগণে। অর্জুন কিছুই নাই কর্তব্য আমার, তিলকে অপ্রাপ্ত মম কিবা কে আর। পাইতে হইবে হেন বস্তু কিছু নাই, তথাপি কর্মেতে আমি প্রবৃত্ত সদাই। অনলস ভাবে আমি শুনমতিমান, নাই যদি পরিষদা কর্ম অনুষ্ঠান, তর্বে সর্বলোক করি আমার দর্শন, সর্বদা আমার পথে করিবে গমন। আমি না করিলে দেখিল সংসার বিনিষ্ট হবে, কর্ম করি পরিহার। কর্মলোভে ধর্মলোভ, বর্ণলোভ দায়, আমাহতে লোক নষ্ট জাতি ভ্রষ্টতায়। আমি না কর্ম করিলে পার্থ দিন দিন, আমি সকল প্রজা করিব মলিন। সর্বদা আচারে কর্ম অজ্ঞানী যেমন, অনাসক্ত জ্ঞানী কর্ম করিবে তেমন। স্বধর্মে করিতে রত সর্বসাধারণে, সর্বদা করিবে কর্ম মুক্ত জ্ঞানী গণে। করিবে না জ্ঞান তত্ত্ব কহিয়া কেবল, কর্মসত্য নির্বোধের বুদ্ধি বিশৃঙ্খল। আপনি করিয়া কর্ম জ্ঞানী জন ভাবে, করিবেন কর্মরত অজ্ঞান মানবে। প্রকৃতির গুণে এই ইন্দ্রিয় সকল সর্বকর্ম সম্পাদন করেছে কেবল অহংকারে। জ্ঞানহীন মায়া মুগ্ধ নর, আমি কর্মের কর্তা ভাবে নিরন্তর। শত রজ তম গুণে আত্মা লিপ্ত নয়, আত্মা নাই করে কর্ম সমুদয়। গুণ আর কর্ম হতে আত্মার ভিন্নতা, জানেন যে তার অভিমান কোথা। ইন্দ্রের কর্মে রত আমি রত নয়, এই জানি হয় তার অহংকার লয়। প্রকৃতির গুণে হয় হয় জ্ঞান হারা, ইন্দ্রের আসক্ত সদা হইয়াছে যারা। সেই অজ্ঞান মন্দামতি মানবের মন, করিবে না বিচলিত সর্বজ্ঞ যে জন। আমাকেই সর্বকর্ম করি সমর্পণ, আত্মায় স্থাপন করি অবিচল মন। কামতা মমনা পরিত্যাগ করি, আর এই রিপুযুদ্ধ কৌরব কেশরী। মম বাক্য শ্রদ্ধহীন দোষ দৃষ্টিহীন, যারা এই রূপে করে চিরদিন কর্মবন্ধন হইতে মুক্ত, তাহারাই হয় কর্ম করিয়াও তা কর্মে বন্ধ নয়। কিন্তু যারা দৃষ্টি করিয়া তাতে কর্ম অনুষ্ঠান নাই করে হেন মতে, বিবেকহীন সেই সকল মানব জ্ঞান নষ্ট জ্ঞান ভ্রষ্ট নষ্ট ভাবে জানিবে পাণ্ডব। জ্ঞানীর আপনার প্রকৃতি যেমন, সেই রূপ কর্ম সদা করে আচরণ। আপন প্রকৃতি বসে প্রাণীগণ চলে, কি হবে ইন্দ্রিয় চাপ নিষ্কাম না হলে। আপনার নব দৃষ্টি আছে ইন্দ্রের অনুকূলে, অনুরাগ হয় তাহাদের প্রতিকূলে। যে সকলে লাভ নাই পায়, বিদ্য ইন্দ্রের সব সেদিকে না যায়। যদিও না কিভাবে এই মহাভাগ মুক্ত বিরোধী এই অনুরাগ, সর্বঙ্গ সুন্দর বাক্য পরধর্ম হতে। অঙ্গহীন প্রিয় ধর্ম শ্রেষ্ঠ এই জগতে। স্বধর্মে নিধান সেও ধনঞ্জয়, পরধর্মে সর্বদাই আছে মহাভয়। অর্জুন কহিলেন পাপের বাসনা মনে যদিও না করে, তথা বলিতে যেন ধরি পুরুষের পাপ পথে নিয়োজিত করে কোনজন। কৃপা করি কমরে কমস্ত নিপুরণ। ভগবান কহিলেন রজগুণে জন্মে মনে কামনা দুর্জয়, কামনায় বাধা হলে করে রোগায়, সেই কাম ধনঞ্জয় ধরি পুরুষের
বল করি পাপ পথে আকর্ষণ করে, ধুমারাশি রাখে যথা বন্যী সমাবৃত, জলায়ুতে গর্ভে যথা তাকে আবরিত, মনিলতা থাকে যথা বিমল দর্পণ, কামনায় আত্মজ্ঞান আচ্ছন্ন যেমন জ্ঞানী চতুর্থ শত্রু নিত্য অপুরণ, কামনাই করে দিব্য জ্ঞানে আচ্ছাদন, মনোবুদ্ধি ইন্দ্রিয়ের কামনা স্থান, তাইতে তার দিয়া আচ্ছা দিয়া জ্ঞান, ইন্দ্রের ছলনায় ভুলাইয়া লড়ে, বিষয় বাসনা দিয়া বিয়মিত করে, তাই আগে সাম্য করি যে বিষয় পাপ্রবি কামনা কর পরাজয়, যেই করে মানবের হৃদয় করিবা শাস্ত্র জ্ঞান আত্মজ্ঞান উভয় বিনাশ। দেহ হইতে শ্রেষ্ঠ পার্থ, ইন্দ্রিয় সকল ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠা, মনি কেবল মন বুদ্ধি শ্রেষ্ঠ কুন্তীর কুমার, বুদ্ধি এতে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার, দেহরূপে মহাবাহু আত্মাকে জানিয়া স্থির বুদ্ধি বসে বড় নিশ্চল করিয়া, দুর্জয় সে কাম শক্তি কর পরাজয়, কর্মযোগের গুরুতত্ত্ব এই ধনঞ্জয়। ওং তৎসৎ শ্রীমদ্ ভগবত রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক জ্যোতিষাস্ত্রে কৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সম্পূর্ণ হলো। ওম শ্রীমদ্ ভগবদ গীতা নমো নমো, ওম শ্রীমদ্ ভগবদ গীতা নমো নমো, ওম শ্রীমদ্ ভগবদ গীতা নমো নমো। এবার গীতা পাঠ্য হলো। ওম মা ব্রহ্মময়ী কালী মা ভগবতী মাতায় নমো নমো। ওম জয় মাতা মা ভগবতী মাতায় নমো নমো। ওম গঙ্গা বিনায় কালিকায় ভগবতী মাতায় নমো নমো। পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম পাশাক্ষ মালিকম ভজ শ্রেণী বিভাজ্য সৌম্য পদ্মাসনং তৈলাক্ষ মাতরম গৌরবর্ণং স্বরূপঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রৌম পদ্ম ব্যাঘ্রং করাং বরদাং দক্ষিণেন্দু শ্রী ভগবতী লক্ষ্মী দেব্যায় নমঃ। এতৎপদ্মং লক্ষ্মী দেব্যায় নমঃ। এষ ধূপদীপ লক্ষ্মী দেব্যায় নমঃ। শুভকরামণ্য বিষ্ণুদ্রব্য লক্ষ্মী দেব্যায় নমঃ। ওম প্রাণস্য পনস্য ওম পিতৃতয় ধৃত লোকতা বিষ্ণুনাধিত তঞ্চ ধরং মা পবিত্রং কুরুচাত্মন। ওম বামে গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরাপর গুরুভ্যে নমঃ, পরমেষ্টি গুরুভ্যে নমঃ। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রাহ্মণার্ঘ্য অনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, মধ্যে নারায়ণ নমঃ, সম্মুখে ওম ঐ গুরবে নমঃ। সিদ্ধিরস্তু অয়রম্ভ শুভায় ভবতি। ওম যজ্ঞাগতি গুণমন্ত্রী চৈবতম তৎপুস্তক্র তপৈবেতি দুরান্ন জ্যোতিষাং জ্যোতিরেকম তন্মে মন শিব সংকল্পমস্তি। ওম সহস্র শিষ্য সহস্র পুরুষাক্ষ সহস্র পাপ অষ্টশিষ্য দশম্বরম স্নানি গঙ্গাজলম নারায়ণায় নমঃ। ওম শিষ্য সহস্র পুরুষাক্ষ সহস্র পাপ অষ্টশিষ্য দশম্বরম শ্রীমদম স্নানি গঙ্গাজলম নারায়ণায় নমঃ। ওম সহস্র শিক্ষা সহস্র পুরুষাক্ষ সহস্র পাপ অষ্টশিষ্য দশম্বরম শ্রীমদম স্নানি গঙ্গাজলম নারায়ণায় নমঃ। ওম ত্রম্বকং যজুময় সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্ধ সমৃতা শিবায় নমঃ। কাশীনাথ নমঃ। পশুপতয়ে নমঃ। বিপদাগুলো তুমি রাখবেন তো আমার একটা পত্র ওম শিবায় নমঃ। এই গন্ধ পুষ্পে শিবায় নমঃ। এই গন্ধ পুষ্পে বিশ্ববাসনা নমঃ। নমঃ শিবায় শান্তায় করুণার্থ হিতবে নিবেদয়ামি চাত্মানং তন্মতি পরমেশ্বর। এটি গন্ধ পুষ্পে রাম গণেশায় নমঃ। এটি গন্ধে লক্ষ্মী দেবায় নমঃ। এটি গন্ধে খান কৃষ্ণ পালায় নমঃ। জন্মাষ্টমী মহর্ষি নগেন্দ্রনাথ জন্মদিন হিসেবে আজকে সব পালন করা হচ্ছে, ভক্তরা আসছে। তো
খুবই ভালো লাগছে। এখানে মাঝে মাঝে আমি আসি, যখনই ভালো লাগে। একটা পরিবেশ খুবই সুন্দর। এবার অনেক এসছে পুণ্যার্থী এসছে এখানে আজকে অনুষ্ঠানে যোগদান করতে। ঠিক আছে, আর কী বলবো, এখানকার যে সভ্য আছে সঞ্জয়, ওর কথা আমি রাখতে পারি না। ও সবসময় বলে আসতে, যা গেছি খুবই ভালো লাগে। আপনার নাম পরিচয়? আমার নাম হিমাংশু মজুমদার, আমি কাছেই থাকি, উত্তর কলকাতায় থাকি। সবাই বাড়ি বসে দেখতে পারবে টিভিতে আমার দিকে সব। এই তো মাসি আমার হাসছে কি সুন্দর, ভালোই লাগছে হাসিটা। আমার নাম হচ্ছে জোরে জোরে। হ্যাঁ, আমার নাম হচ্ছে দীপক সিং। আমি মঠে এসেছি। মঠে এখানে জন্মাষ্টমী আজকে ভালো লাগবে, ভালো জন্য এসেছি। তারপরে এখানে পুজো হচ্ছে, একটু ভোগ টোগ খাবো, এই জন্যই আমি এসেছি। রামমোহন রায় রোড। শুভ জন্মাষ্টমী। নগেন্দ্র মঠ ও মিশনের তরফ থেকে প্রত্যেক বছর এই শুভ জন্মাষ্টমীতে আমাদের একটা কৃষ্ণের ওপর একটি অনুষ্ঠান হয় এবং প্রত্যেক বছরের ন্যায় আমরা এবার সেই অনুষ্ঠান এবারও করছি। এবং আমাদের অনুষ্ঠানকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে সকালবেলা আমাদের সাধারণতভাবে আমাদের যিনি মহর্ষি নগেন্দ্রনাথ ছিলেন, ওনার হোম আরতি পুজো, তারপর যারা ভক্ত আসেন তাদের মধ্যে ভোগ বিতরণ হয়। এরপর বিকেলবেলা যে দ্বিতীয় পর্যায় হয়, সেই দ্বিতীয় পর্যায় থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, যেহেতু সেই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের পুজো এবং শ্রীকৃষ্ণের পাঠ হয়। তারপরে একটা পক্ষ ভোগ হয়, সেই ভোগ যারা আসেন আমাদের এখানে ভক্তরা, তাদেরকে সেই ভোগ বিতরণ করা হয়। প্রত্যেক বছরই এটা চলে আসছে এবং এবছরও সেই করা হয়েছে। তার ব্যতিক্রম কিছু নয় বা নতুনত্ব কিছু নয়, এটা সব পুরাতন প্রাচীন নিয়ম মেনেই করা হচ্ছে। আর এছাড়া সকালবেলা যেটা কৃষ্ণের জন্মাষ্টমীতে মেইন অনুষ্ঠান যেটা থাকে, আমাদের কিছু পাঠ থেকে যায়। সেই পাঠের মধ্যে আমাদের প্রথমে হয়, যেহেতু নারায়ণের কথা হরি দিয়ে শুরু হয়, হরিকথা দিয়ে আমাদের প্রথম পর্বটা শুরু হয়। তারপরে আমাদের যেহেতু এখানে সকালবেলা প্রথমে আমরা হরিকথা দিয়ে শুরু করেছিলাম এবং তারপরে আমরা শ্রীকৃষ্ণের, আজকে যেহেতু ওনারই উৎসব, সেই উৎসবের জন্য আমরা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা পাঠ করেছিলাম স্তব সহকারে। তারপরে আমাদের প্রত্যেকবারই আমাদের এখানে ভগবদ্গীতা পাঠ হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের মঠ থেকে এই গীতা প্রচারিত হয়েছে, সেই মঠের গীতা আমাদের পাঠ হয়েছে। তারপর আদ্যাস্তোক্ত বললাম, যেহেতু এখানে আমাদের ব্রহ্মমা আছেন, ব্রহ্মময়ী মা আছেন, তার জন্য সেখানে আদ্যাস্তোক হয়েছে। এবং এটা আমাদের রুটিন নিয়ম অনুযায়ী প্রত্যেক দিনই হয়। এটা আজকেও তার ব্যতিক্রম নয়, সেভাবেই হয়েছে। এখন এই পুজোর আমাদের হোম হবে, হোমের পর আমাদের যে ভোগ বিতরণ হয়েছে সেই ভোগটা ভক্তদের মধ্যে বিতরণ করে দেব। আমরা বিকেলবেলা চলে যাব দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমাদের থাকবে প্রথমে কৃষ্ণের পুজো হবে, কেন যেহেতু কৃষ্ণের পুজোটা হয় সাধারণতভাবে 12টার পর, কিন্তু আমরা তো প্রত্যেক দিনই কৃষ্ণের পুজো হয়, সেই ক্ষেত্রে আমাদের পুজো আমরা তিথি অনুযায়ী করি এবং আমরা 7:30টার মধ্যে আমাদের নিত্য প্রার্থনা শেষ হবে। তারপরে 8:30টার সময় আমরা কৃষ্ণের পুজো আরম্ভ হবে। কৃষ্ণের পুজো শেষ হওয়ার পর পাঠ হবে। তারপর আমরা পুজোয় যে পক্ষ ভোগটা দেওয়া হয়, সেই ভোগটা আমরা সব যারা ভক্তদের উদ্দেশ্যে আমরা বিতরণ করব। এটাই আমাদের আজকের কর্মসূচি থাকে। লাস্টে প্রণাম করলেন। নমস্কার সমস্ত ভক্ত এবং যারা বাইরের থেকে শুনছেন,
ব্যক্তির উদ্দেশ্যে আমার সত্য প্রণাম।